এই যে অর্পিতা বসা আছে, না না না, আপনি থামেন, আমি উত্তর দিতে দেন। অর্পিতা এখানে বসা আছে, জিজ্ঞেস করেন যে ওরা পাঙ্গাস মাছ খায় কিনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেস কনফারেন্স রুমে ভরা মজলিসে সাংবাদিকদের অভিযোগের সুরে প্রশ্ন শুনে বাফুফে ওমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ অনেকটা মেজাজি হারালেন যেন, এমনকি হস্তক্ষেপ করতে হলো প্রেস ব্রিফিংয়ের সঞ্চালককেও। পরামর্শ সেটা আপনি প্রেস কনফারেন্সে শেষ করি আমরা। ঘটনার শুরু অনূর্ধ্ব-17 নারী সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াড ঘোষণার মঞ্চে, যেখানে স্পন্সরশিপ প্রতিষ্ঠানের সাথে বাফুফের চুক্তির স্বচ্ছতা নিয়ে, চুক্তির অঙ্ক নিয়ে প্রশ্ন তোলা হয় এবং একের পর এক প্রশ্নে বিদ্ধ হতে থাকেন কিরণ। তখনই এক পর্যায়ে খানিক মেজাজ হারান ওমেন্স উইং চেয়ারম্যান, স্পষ্টভাবে জানান মেয়ে ফুটবলারদের খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম গাফিলতি বাফুফে করে না। ডাইনিংয়ে ওদের জন্য যে খাবারটা থাকে, এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন রান্না করে না, এটা টেন্ডার করা হয়। এখানে ক্যাটারিং আসে, যাদের ক্যাটারার নিয়োগ করা হয় তাদের সেখানে কি কি খাবার থাকবে মেনু দেওয়া থাকে, সেই মেনু অনুযায়ী খাবার হয়। ইভেন ওদেরকে জিজ্ঞেস করেন ওদের জন্য যতখানি মাংস থাকে সেইটা ওরা মেপে নেয়। আপনারা বলে দেন পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ জিন্দেগিতে এখানে আসে না। অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের জন্য আয়োজিত প্রেস কনফারেন্স অন্যদিকে মোড় নেয়ার আগে আসন্ন টুর্নামেন্টের জন্য 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ফুটবল ফেডারেশন। আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন অর্পিতা বিশ্বাস। স্কোয়াডে ইয়ারজান বেগম, মেঘলা রানী সহ 8 জন আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার আছে, আর একেবারে নতুন ফুটবলার আছে 5 জন। স্কোয়াডে তারুণ্য আর অভিজ্ঞতার এই মিশেলকেই নিজেদের সবচেয়ে বড় শক্তি মনে করছেন ক্যাপ্টেন অর্পিতা। কিছু নতুন প্লেয়ার আছে, তো ওরা অনেক ভালো খেলে, আর যারা হচ্ছে পুরাতন আছে, প্রীতি, ইয়ারজান, ওদের ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। আর আন্ডার-16 যেটা আমরা লাস্ট 2024 সালে চ্যাম্পিয়ন হয়েছি, তো ওটা তো অনেকেই খেলছে এবং ওদের সবারই কম বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, তো অভিজ্ঞতাটাই আমাদের প্লাস পয়েন্ট। বাংলাদেশে মেয়ে ফুটবলারদের গুরু হিসেবে মানুষ এখন পিটার বাটলারকেই চেনে, তাকেই চায়, কিন্তু 17 না পেরোনো মেয়েদের এই গ্রুপের সাথে বাটলার থাকছেন না। তবে দায়িত্বপ্রাপ্ত হেড কোচ লিটু দলকে ট্রেনিং করিয়েছে বাটলারেরই পরামর্শে। ভুটানে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে ভারতই হবে বাংলাদেশের সবচেয়ে বড় হুমকি, কিন্তু টুর্নামেন্ট শেষে পজিটিভ রেজাল্ট নিয়ে ফেরার ব্যাপারেও তিনি আশাবাদী। যে আমাদের মেয়েরা ডে বাই ডে উন্নতি করছে, এখন তাদের আগে যেমন হেরে যেত, এখন কিন্তু জিতা শুরু হয়েছে। তা আপনারা পজিটিভলি দেখেন, আমি মনে হয় যে মেয়েরা এবার নিরাশ করবে না, ম্যাচ বাই ম্যাচ আমাদের মেয়েরা ভালো করবে। এবারের সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপ হবে ভুটানের 4 দলের অংশগ্রহণে। টুর্নামেন্টে স্বাগতিক ভুটানের সাথে আছে বাংলাদেশ, ভারত আর নেপাল। লিগ পদ্ধতির টুর্নামেন্টে প্রতি দল একে অপরের সাথে খেলবে 2টা করে ম্যাচ। সব দল 6টা করে ম্যাচ খেলার পর যারা সর্বোচ্চ পয়েন্টের অধিকারী হবে তারাই হবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। 20 আগস্ট সন্ধ্যা 6টায় বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। ভারতের বিপক্ষে বড় ম্যাচ 22 আগস্ট। একদিন পর 24 আগস্ট নেপালের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ভারত মুখোমুখি হবে 31 আগস্ট। অনূর্ধ্ব-17 সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপের আসর এর আগে একবারই হয়েছে। 2023 সালে স্বাগতিক হয়েও চ্যাম্পিয়ন হওয়া হয়নি বাংলাদেশের। অতিথি দল রাশিয়ার কাছে হেরে রানার্স আপ হয়েছিল বাঘিনীরা। সিনিয়রদের সাফল্যে অনুপ্রাণিত অর্পিতার দল এবার আর নিশ্চয়ই খালি হাতে ফিরতে চাইবে না। ফয়সাল হাবিব, 71।